ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তাদের রিমান্ডের আদেশ দেন। এছাড়া একই আদালত ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ডিসি ডিবি মশিউর রহমানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় দীপুমণি ও পলকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই থানায় ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় দীপুমণি, পলক, রাশেদ খান, হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিশোর মাহমুদুল হাসান জয় নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় পলক ও সালমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় মশিউর রহমানের 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এছাড়া নিউ মার্কেট থানা এলাকায় মাজেদুল হত্যা চেষ্টা মামলায় পলকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।